আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কম সময়ে একদম সহজে ইংরেজি শেখার একমাত্র উপায় হচ্ছে ইংরেজি স্ট্রাকচারগুলো ভালোভাবে আয়ত্ত করা। আপনি যত বেশি স্ট্রাকচার সম্পর্কে জানবেন তত বেশি ইংরেজি সেন্টেন্স তৈরি করতে পারবেন এবং তত বেশি ইংরেজিতে অনর্গল কথা বলতে পারবেন। এই ভিডিওটিতে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ 5টি স্ট্রাকচার নিয়ে আলোচনা করব এবং শেখাবো কিভাবে এগুলো ব্যবহার করে শত শত ইংরেজি সেন্টেন্স তৈরি করতে হয়। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনিও সহজে শিখতে পারবেন এই স্ট্রাকচারগুলোর ব্যবহার এবং তৈরি করতে পারবেন শত শত ইংরেজি সেন্টেন্স একদম সহজেই। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন এবং ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা যে স্ট্রাকচারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস অর 3 প্লাস ভার্ব প্লাস আইএনজি। সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস অর 3 প্লাস ভার্বের সাথে আইএনজি। এবার প্রশ্ন হচ্ছে, এই স্ট্রাকচারটি ব্যবহার করে আমরা কোন ধরনের সেন্টেন্স তৈরি করতে পারব? কেউ কোনো কিছু করার যোগ্য, এ ধরনের সেন্টেন্স তৈরি করতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আমি আবারও বলছি, কেউ কোনো কিছু করার যোগ্য, এ ধরনের সেন্টেন্স তৈরি করতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আসুন কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করি। প্রথম উদাহরণ হচ্ছে, হি ইজ অর 3 লার্নিং ইংলিশ। সে ইংরেজি শেখার যোগ্য। হি ইজ অর 3 লার্নিং ইংলিশ। সে ইংরেজি শেখার যোগ্য। আমি আগেই বলেছি, কেউ কোনো কিছু করার যোগ্য এ ধরনের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। হি ইজ অর 3 লার্নিং ইংলিশ। সে ইংরেজি শেখার যোগ্য। 2 নাম্বার উদাহরণ হচ্ছে, দে আর অর 3 ডুইং দ্য ওয়ার্ক। তারা কাজটি করার যোগ্য। দে আর অর 3 ডুইং দ্য ওয়ার্ক। তারা কাজটি করার যোগ্য। আমি আগেই বলেছি, কেউ কোনো কিছু করার যোগ্য এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। দে আর অর 3 ডুইং দ্য ওয়ার্ক। তারা কাজটি করার যোগ্য। 3 নাম্বার উদাহরণ হচ্ছে, ইউ আর অর 3 হেল্পিং হিম। তুমি তাকে সাহায্য করার যোগ্য। ইউ আর অর 3 হেল্পিং হিম। তুমি তাকে সাহায্য করার যোগ্য। আমি আগেই বলেছি, কেউ কোনো কিছু করার যোগ্য এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। ইউ আর অর 3 হেল্পিং হিম। তুমি তাকে সাহায্য করার যোগ্য। 4 নাম্বার উদাহরণ হচ্ছে, হি ইজ অর 3 পাসিং দ্য এক্সাম। সে পরীক্ষায় পাশ করার যোগ্য। হি ইজ অর 3 পাসিং দ্য এক্সাম। সে পরীক্ষায় পাশ করার যোগ্য। আমি আগেই বলেছি, কেউ কোনো কিছু করার যোগ্য এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। হি ইজ অর 3 পাসিং দ্য এক্সাম। সে পরীক্ষায় পাশ করার যোগ্য। 5 নাম্বার উদাহরণ হচ্ছে, হি ইজ অর 3 প্লেয়িং ফুটবল। সে ফুটবল খেলার যোগ্য। হি ইজ অর 3 প্লেয়িং ফুটবল। সে ফুটবল খেলার যোগ্য। আমি আগেই বলেছি, কেউ কোনো কিছু করার যোগ্য এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। হি ইজ অর 3 প্লেয়িং ফুটবল। সে ফুটবল খেলার যোগ্য। তো ডিয়ার স্টুডেন্ট, এভাবেই ভার্ব চেঞ্জ করে করে শত শত ইংরেজি সেন্টেন্স তৈরি করা যাবে এই স্ট্রাকচারটি ব্যবহার করে। এবার আমরা যে স্ট্রাকচারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস টুলড টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস টুলড টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এবার প্রশ্ন হচ্ছে, এই স্ট্রাকচারটি ব্যবহার করে আমরা কোন ধরনের সেন্টেন্স তৈরি করতে পারব? কাউকে কোনো কিছু করতে বলা হয়, এ ধরনের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আমি আবারও বলছি, কাউকে কোনো কিছু করতে বলা হয়, এ ধরনের সেন্টেন্স তৈরি করতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আসুন কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করি। প্রথম উদাহরণ হচ্ছে, আই এম টুল্ড টু লার্ন ইংলিশ। আমাকে ইংরেজি শিখতে বলা হয়।
I am told to learn English. আমাকে ইংরেজি শিখতে বলা হয়। আমি আগেই বলেছি কাউকে কোনো কিছু করতে বলা হয় এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। I am told to learn English. আমাকে ইংরেজি শিখতে বলা হয়। 2 নাম্বার উদাহরণ হচ্ছে I am told to do the work. আমাকে কাজটি করতে বলা হয়। I am told to do the work. আমাকে কাজটি করতে বলা হয়। ডিয়ার স্টুডেন্ট, আমি আগেই বলেছি কাউকে কোনো কিছু করতে বলা হয় এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। I am told to do the work. আমাকে কাজটি করতে বলা হয়। 3 নাম্বার উদাহরণ হচ্ছে I am told to go to market. আমাকে মার্কেটে যেতে বলা হয়। I am told to go to market. আমাকে মার্কেটে যেতে বলা হয়। আমি আগেই বলেছি কাউকে কোনো কিছু করতে বলা হয় এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। I am told to go to market. আমাকে মার্কেটে যেতে বলা হয়। 4 নাম্বার উদাহরণ হচ্ছে He is told to play football. তাকে ফুটবল খেলতে বলা হয়। He is told to play football. তাকে ফুটবল খেলতে বলা হয়। তো ডিয়ার স্টুডেন্ট, কাউকে কোনো কিছু করতে বলা হয় এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। He is told to play football. তাকে ফুটবল খেলতে বলা হয়। 5 নাম্বার উদাহরণ হচ্ছে They are told to come. তাদেরকে আসতে বলা হয়। They are told to come. তাদেরকে আসতে বলা হয়। কাউকে কোনো কিছু করতে বলা হয় এই টাইপের সেন্টেন্স তৈরিতে সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস told to এর সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম এড করে দিলেই সেন্টেন্স তৈরি হয়ে যাবে। They are told to come. তাদেরকে আসতে বলা হয়। তো ডিয়ার স্টুডেন্ট, এভাবেই ভার্ব চেঞ্জ করে করে শত শত ইংরেজি সেন্টেন্স তৈরি করা যাবে এই স্ট্রাকচারটি ব্যবহার করে। ইংরেজি সেন্টেন্স তৈরির স্ট্রাকচার নিয়ে আমার অনেকগুলো ভিডিও আপলোড করা আছে। যদি আপনি ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে আই বাটনে ক্লিক করে ভিডিওগুলো দেখে নিতে পারেন। এবার আমরা যে স্ট্রাকচারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস মাস্ট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সাবজেক্ট প্লাস মাস্ট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এবার প্রশ্ন হচ্ছে এই স্ট্রাকচারটি ব্যবহার করে আমরা কোন ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবো। কোনো কিছু অবশ্যই করেছি এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আমি আবারও বলছি, কোনো কিছু অবশ্যই করেছি এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আসুন কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করি। প্রথম উদাহরণ হচ্ছে আই মাস্ট হ্যাভ লার্নড ইংলিশ। আমি অবশ্যই ইংরেজি শিখেছি। আই মাস্ট হ্যাভ লার্নড ইংলিশ। আমি অবশ্যই ইংরেজি শিখেছি। আমি আগেই বলেছি কোনো কিছু অবশ্যই করেছি এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আই মাস্ট হ্যাভ লার্নড ইংলিশ। আমি অবশ্যই ইংরেজি শিখেছি। 2 নাম্বার উদাহরণ হচ্ছে আই মাস্ট হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আমি অবশ্যই কাজটি করেছি। আই মাস্ট হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আমি অবশ্যই কাজটি করেছি। আমি আগেই বলেছি কোনো কিছু অবশ্যই করেছি এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আই মাস্ট হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আমি অবশ্যই কাজটি করেছি। 3 নাম্বার উদাহরণ হচ্ছে আই মাস্ট হ্যাভ সিন। আমি অবশ্যই দেখেছি। আই মাস্ট হ্যাভ সিন। আমি অবশ্যই দেখেছি। আমি আগেই বলেছি কোনো কিছু অবশ্যই করেছি এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আই মাস্ট হ্যাভ সিন। আমি অবশ্যই দেখেছি। 4 নাম্বার উদাহরণ হচ্ছে আই মাস্ট হ্যাভ প্লেইড ফুটবল। আমি অবশ্যই ফুটবল খেলেছি। আই মাস্ট হ্যাভ প্লেইড ফুটবল। আমি অবশ্যই ফুটবল খেলেছি। আমি আগেই বলেছি অবশ্যই কোনো কিছু করেছি এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আই মাস্ট হ্যাভ প্লেইড ফুটবল। আমি অবশ্যই ফুটবল খেলেছি। 5 নাম্বার উদাহরণ হচ্ছে আই মাস্ট হ্যাভ হেল্পড হিম। আমি অবশ্যই তাকে সাহায্য করেছি। আই মাস্ট হ্যাভ হেল্পড হিম। আমি অবশ্যই তাকে সাহায্য করেছি। আমি আগেই বলেছি কোনো কিছু অবশ্যই করেছি এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আই মাস্ট হ্যাভ হেল্পড হিম। আমি অবশ্যই তাকে সাহায্য করেছি। তো ডিয়ার স্টুডেন্ট, এভাবেই ভার্ব চেঞ্জ করে করে শত শত ইংরেজি সেন্টেন্স তৈরি করা যাবে এই স্ট্রাকচারটি ব্যবহার করে।
এবার আমরা যে স্ট্রাকচারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দ্য ওয়ে প্লাস পারসন প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস ভার্বের সাথে আইএনজি। দ্য ওয়ে প্লাস পারসন প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস ভার্বের সাথে আইএনজি। এবার প্রশ্ন হচ্ছে এই স্ট্রাকচারটি ব্যবহার করে আমরা কোন ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবো। যেইভাবে কেউ কিছু করতেছে এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আমি আবারও বলছি, যেইভাবে কেউ কিছু করতেছে এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আসুন কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করি। প্রথম উদাহরণ হচ্ছে দ্য ওয়ে ইউ আর লার্নিং ইংলিশ, যেইভাবে তুমি ইংরেজি শিখছো। দ্য ওয়ে ইউ আর লার্নিং ইংলিশ, যেইভাবে তুমি ইংরেজি শিখছো। আমি আগেই বলেছি, যেইভাবে কেউ কিছু করতেছে এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। দ্য ওয়ে ইউ আর লার্নিং ইংলিশ, যেইভাবে তুমি ইংরেজি শিখছো। 2 নাম্বার উদাহরণ হচ্ছে দ্য ওয়ে হি ইজ ডুইং দ্য ওয়ার্ক, যেইভাবে সে কাজটি করছে। দ্য ওয়ে হি ইজ ডুইং দ্য ওয়ার্ক, যেইভাবে সে কাজটি করছে। আমি আগেই বলেছি, যেইভাবে কেউ কিছু করতেছে এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। দ্য ওয়ে হি ইজ ডুইং দ্য ওয়ার্ক, যেইভাবে সে কাজটি করতেছে। 3 নাম্বার উদাহরণ হচ্ছে দ্য ওয়ে ইউ আর প্লেয়িং ফুটবল, যেইভাবে তুমি ফুটবল খেলছো। দ্য ওয়ে ইউ আর প্লেয়িং ফুটবল, যেইভাবে তুমি ফুটবল খেলছো। আমি আগেই বলেছি, যেইভাবে কেউ কিছু করতেছে এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। দ্য ওয়ে ইউ আর প্লেয়িং ফুটবল, যেইভাবে তুমি ফুটবল খেলছো। 4 নাম্বার উদাহরণ হচ্ছে দ্য ওয়ে দে আর ইউজিং মোবাইল ফোন, যেইভাবে তারা মোবাইল ফোন ব্যবহার করছে। দ্য ওয়ে দে আর ইউজিং মোবাইল ফোন, যেইভাবে তারা মোবাইল ফোন ব্যবহার করছে। আমি আগেই বলেছি, যেইভাবে কেউ কিছু করতেছে এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। দ্য ওয়ে দে আর ইউজিং মোবাইল ফোন, যেইভাবে তারা মোবাইল ফোন ব্যবহার করছে। 5 নাম্বার উদাহরণ হচ্ছে দ্য ওয়ে ইউ আর ইটিং, যেইভাবে তুমি খাচ্ছ। দ্য ওয়ে ইউ আর ইটিং, যেইভাবে তুমি খাচ্ছ। আমি আগেই বলেছি, যেইভাবে কেউ কিছু করতেছে এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। দ্য ওয়ে ইউ আর ইটিং, যেইভাবে তুমি খাচ্ছ। তো ডিয়ার স্টুডেন্ট, এভাবেই ভার্ব চেঞ্জ করে করে শত শত ইংরেজি সেন্টেন্স তৈরি করা যাবে এই স্ট্রাকচারটি ব্যবহার করে। এবার আমরা যে স্ট্রাকচারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস হুইচ উইল বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সাবজেক্ট প্লাস হুইচ উইল বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এবার প্রশ্ন হচ্ছে এই স্ট্রাকচারটি ব্যবহার করে আমরা কোন ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবো। কোনো কিছুকে কিছু করা হবে, এ ধরনের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আমি আবারও বলছি, কোনো কিছুকে কিছু করা হবে, এ ধরনের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আসুন কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করি। প্রথম উদাহরণ হচ্ছে দ্য লেটার হুইচ উইল বি রিটেন, যে চিঠিটি লিখা হবে। দ্য লেটার হুইচ উইল বি রিটেন, যে চিঠিটি লিখা হবে। আমি আগেই বলেছি, কোনো কিছুকে কিছু করা হবে এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। দ্য লেটার হুইচ উইল বি রিটেন, যে চিঠিটি লিখা হবে। 2 নাম্বার উদাহরণ হচ্ছে দ্য মোবাইল ফোন হুইচ উইল বি বউট, যে মোবাইল ফোনটি কেনা হবে। দ্য মোবাইল ফোন হুইচ উইল বি বউট, যে মোবাইল ফোনটি কেনা হবে। আমি আগেই বলেছি, কোনো কিছুকে কিছু করা হবে এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। দ্য মোবাইল ফোন হুইচ উইল বি বউট, যে মোবাইল ফোনটি কেনা হবে। 3 নাম্বার উদাহরণ হচ্ছে দ্য ওয়ার্ক হুইচ উইল বি ডান, যে কাজটি করা হবে। দ্য ওয়ার্ক হুইচ উইল বি ডান, যে কাজটি করা হবে। আমি আগেই বলেছি, কোনো কিছুকে কিছু করা হবে এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। দ্য ওয়ার্ক হুইচ উইল বি ডান, যে কাজটি করা হবে। 4 নাম্বার উদাহরণ হচ্ছে দ্য কম্পিউটার হুইচ উইল বি সল্ড, যে কম্পিউটারটি বিক্রি করা হবে।
দ্য কম্পিউটার হুইচ উইল বি সল্ড, যে কম্পিউটারটি বিক্রি করা হবে। আমি আগেই বলেছি কোনো কিছুকে কিছু করা হবে, এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। দ্য কম্পিউটার হুইচ উইল বি সল্ড, যে কম্পিউটারটি বিক্রি করা হবে। 5 নাম্বার উদাহরণ হচ্ছে দ্য কার হুইচ উইল বি ক্লিনড, যে গাড়িটি পরিষ্কার করা হবে। দ্য কার হুইচ উইল বি ক্লিনড, যে গাড়িটি পরিষ্কার করা হবে। আমি আগেই বলেছি কোনো কিছুকে কিছু করা হবে, এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। দ্য কার হুইচ উইল বি ক্লিনড, যে গাড়িটি পরিষ্কার করা হবে। তো ডিয়ার স্টুডেন্ট, এভাবেই ভার্ব চেঞ্জ করে করে শত শত ইংরেজি সেন্টেন্স তৈরি করা যাবে এই স্ট্রাকচারগুলো ব্যবহার করে। আশা করি আপনারা এই স্ট্রাকচারগুলোর ব্যবহার সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।